আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে। আমরা নতুন দেশ গড়েছি। এদেশে মানুষ মুক্ত জীবন নিয়ে, মুক্ত চিন্তা নিয়ে বসবাস করবে। তো বাস্তবে সেটি হয়নি। বারবার আপনারা দেখেছেন ছন্দপতন। ছন্দপতন হয়েছে কখন? প্রথম ছন্দপতন ৭২-৭৫-এ, যখন একটি রাজনৈতিক দল যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করেছে, অথচ সেই রাজনৈতিক দল যখন স্বাধীনতার পরে একটি সরকার গঠন করলো, তারা ভুলে গেল সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শের কথা। তারা তখন তাদের দলীয় আদর্শ নিয়ে এই দেশের প্রতিটি মানুষের উপরে চাপিয়ে দিয়ে একটি একদলীয় সরকার গঠন করেছে। জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধান। কিন্তু সেটা তো পৃথিবীর মানুষের বাস্তবতা ছিল না। কথা বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর সব মানুষ তো একভাবে চিন্তা করতে পারে না। একটি ট্রেন যেমন লাইনের উপর দিয়ে একই দিকে দ্রুত গতিতে এগিয়ে যায়, পৃথিবীর মানুষের চিন্তাধারা কিন্তু সেরকম নয়। আমরা ভিন্ন মত, ভিন্ন পথের অনুসার, এবং সেই স্বাধীনতা মানুষের থাকতে হবে। আমি একটু আগে বলেছি, সেই চিন্তার স্বাধীনতা যদি না থাকে তাহলে স্বাধীনতা অর্থহীন হবে। এবং সেই পরিস্থিতিতে আমরা দেখেছিলাম সিপাহী জনতার বিপ্লব, যার ফলশ্রুতিতে এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আমরা শুনেছি আওয়ামী লীগ তথা কিছু কিছু রাজনৈতিক দল তারা বিএনপিকে সমালোচনা করেছিল। কি সমালোচনা করেছিল? তারা বলেছিল বিএনপির জন্ম নাকি হয়েছে ক্যান্টনমেন্টে। সেই সমালোচনার জবাব আমি দিয়েছি। আজকে স্পষ্ট করে আবারও বলতে চাই, বিএনপির জন্ম যদি ক্যান্টনমেন্টে হয়ে থাকে, তর্কের খাতিরে যদি সেটা মেনে নেই, তাহলে আমি সেই প্রশ্নের জবাবে আরেকটি পাল্টা প্রশ্ন করব। আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টের ভিতরে হয় কি? আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টের ভিতরে হয়েছিল? হয়নি তো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম না হয়ে থাকে, তারা কেন গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল? আর বিএনপির জন্ম যদি, যেটা আমি বলেছি তর্কের খাতিরে যদি ধরে নেই, ক্যান্টনমেন্টের ভেতরে হয়েছিল, তাহলে বিএনপি এমন একটি দল, তারা কিন্তু একদলীয় শাসনের শৃঙ্খল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে এ দেশবাসীকে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। সেখানে বিএনপি মাহাত্ম। এই ইতিহাসগুলো আজকে বলতে হচ্ছে এই বইয়ের পরিপ্রেক্ষিতে। এই বইতে যে ইতিহাস, ছাত্র জনতার বিপ্লবের যে ইতিহাস এখানে সংকলন করা হয়েছে, সেই ইতিহাসের প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাস বলতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেদিন বলেছিলেন ৭১ সালে, আই রিভল্ট, উই রিভল্ট, সেদিন কোথায় ছিল স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ? তারা তো এই কথা বলতে সাহস করেনি যে উই রিভল্ট। এই প্রশ্নকে আমি করতে পারি। তারা সেদিন কাপুরুষের মতো সীমানা ডিঙিয়ে পালিয়ে গিয়েছিল, কথা যদি আমি বলি এটাকে অসত্য হবে? যেরকম পালিয়ে গিয়েছে ৫ই আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী, যিনি মুখে গণতন্ত্রের কথা বলতেন, গণতন্ত্রের লেবাসে যিনি স্বৈরাচার এদেশে প্রচলন করেছিলেন। কঠিন কথা, এই কথাগুলো বললে হয়তো অনেকে আঘাত পাবেন মনে, কিন্তু এগুলা হচ্ছে কঠিন সত্য। কাজে এই কথাগুলো বাংলাদেশের 18 কোটি মানুষকে জানতে হবে, বুঝতে হবে এর তাৎপর্য কি। এবং দেখুন, সেই ৭৫-এর পরে আবার এদেশে একটি সামরিক শাসন কায়েম হয়েছিল। সেই সামরিক শাসনকে দূর করতে রাজপথে গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুসারীরা
তাকে হাতে পায়ে ধরে তাকে আবেদন করে তাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একটি কথা আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে দীর্ঘ 8 বছর সংগ্রাম করে এদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে এনেছিলেন। বেগম খালেদা জিয়া রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, সম্মুখের দরজা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। একটি